রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তের করেছে লুটায় প্রণাম। পদ ভাবে আমি দেই, রথ ভাবে আমি, মুক্তি ভাবে আমি দেই, হাসি আত্মজ্ঞান। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। দ্য ফুল ট্যারো টেবিল পোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা সকলেই জানেন আজকে সেই শুভ রথযাত্রা। তো আজকে মানে জগন্নাথের সেই বিশেষ দিন, যেদিন তিনি রথে চড়ে মাসির বাড়ি যাবেন। স্বাভাবিকভাবে আমরা যখন আমাদের আপনজন মামার বাড়ি মাসির বাড়ি যাই, আমাদের মধ্যে একটা আনন্দ ভালো লাগা কাজ করে। ঠিক তেমনই হয়তো জগন্নাথ প্রভু আজ নিজে এতটাই আনন্দিত। তাই চলুন দেখে নেওয়া যাক জগন্নাথ শ্রী জগন্নাথ প্রভু, বলরাম আর সুভদ্রা তারা আপনাদের কি গাইডেন্স দিচ্ছে, তারা কি বলতে চাইছে আপনাদের এই রথযাত্রার পরবর্তী সময় আপনাদের জীবনে কি কি উইশ রয়েছে, সেগুলো কবে পূরণ হবে, বা যদি সত্যি জগন্নাথের কাছে কোনো প্রার্থনা থাকে জগন্নাথকে সেটা পূরণ করবেন। কথাই বলে জগন্নাথকে মানে জগতে যিনি না, তিনি 24 ঘন্টায় জেগে থাকেন আমাদের রক্ষার জন্য। আমরা যখন ঘুমাই তখনও তিনি জেগে, এবং 24 ঘন্টায় তারা অত্যন্ত প্রহরীর মতো তিনি আমাদের রক্ষা করেন। চলুন দেখে নেওয়া যাক জগন্নাথের বার্তা আপনাদের জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, অবশ্যই জয় জগন্নাথ, ঠিক আছে, কমেন্টে অবশ্যই লিখবেন। তো চলুন দেখে নেওয়া যাক জগন্নাথ দেবের তরফ থেকে আপনাদের জন্য কী আশীর্বাদ আসতে চলেছে, কী গাইডেন্স আসতে চলেছে। জগন্নাথ প্রভুকে আপনাদের আপনি শুনেছেন তিনি কি আপনাদের ইচ্ছে পূরণ করবেন, কি বলতে চাইছেন জগন্নাথ। 9 of Swords, okay, 6 of Cups, okay, the Wheel of Fortune, okay, okay, 3 of Cups, okay, and Queen of Pentacles, okay. তো বটম অফ দ্য ডেক কুইন অফ পেন্টিকলস। তো আমি এখানে যেটা প্রথমেই ভাইব পাচ্ছি বা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আপনারা হয়তো কোনো একটা বিষয় কিছু কাউকে হারিয়ে প্রচণ্ড দুঃখিত, প্রচণ্ড ব্যথিত। হয়তো আপনাদের কাছে কেউ আপনাদের ছেড়ে চলে গেছে, আর সেটা আপনারা মেনে নিতে পারছেন না। তো জগন্নাথ প্রভু আপনাকে বলছে, দ্য ডেস্টিনি কার্ড এসছে, দ্য ডিভাইন, দ্য ফরচুন, হুইল অফ ফরচুন। এটা তো ভাগ্য, এটা ডেস্টিনিতে ছিল তোমার, এটা মেনে নিতে হবে। এই রথের চাকা আর এই চাকা, এই হুইল অফ ফরচুন, দুটোই যেন এক কোথাও। মানে ভাগ্যের চাকা কি বোঝায়? সেই ভাগ্যের চাকা বোঝায় হচ্ছে একটা সাইকেল এন্ড হওয়া, মানে তার জীবনের সাইকেলটা এন্ড হয়ে গিয়েছিল, তার ইহজন্মের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে গেছে। তাই তাকে প্রস্তুত করা হবে বা তার সেকেন্ড মানে তার দ্বিতীয় ফিউচার জন্মের জন্য বা পুনর্জন্মের জন্য। এটাই তো, আত্মা কখনো মরে না, আত্মা অবিনশ্বর, অবিনাশী, কারণ সে জগন্নাথেরই অংশ। তো কাজেই মানে তিনি বলছেন তার এখানে সময় শেষ হয়ে গেছিল, তাই হয়তো তাকে তিনি তার কাছে নিয়েছেন এবং পরবর্তীতে আবার অন্য কোথাও পাঠানো হবে। তো এটা নিয়ে বেশি দুঃখ করতে বারণ করেছেন, কেননা আমরা জানি যে মৃত কোনো মানুষ, সেটা মানুষই হোক বা স্বর্মেয়ই হোক, বাড়ির যে কোনো সদস্যই হোক না কেন, যখন সে মারা যায় তারপরে তার সম্বন্ধে বেশি ভাবলে সেই ব্যক্তির বা সেই আত্মার কষ্ট হয়, এবং তিনি বারবার ফিরে আসতে মানে বাধ্য হন এই জগতে। তো তার কষ্ট হয়। তো সুতরাং তাকে ভুলে যাওয়া, তাকে ফরগিভ করে দেওয়া, তাকে মানে তার স্মৃতিটা ভালো কথা, সে এতদিন ছিল তার জন্য খুব ভালো, কিন্তু তার জন্য দুঃখ বিলাস করে তাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তোমার জীবনে আনন্দ আসছে, সুখ আসছে, ভালোবাসা আসছে। দেখো লাইফে জীবনে চাকা কি বোঝায়? সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ আসে, এটাই কিন্তু জগন্নাথের চাকা বোঝায়। এবং সবচেয়ে মজার বিষয়, জগন্নাথের চাকার মানে যারা টানে তারা কিন্তু সকল সম্প্রদায় নির্বিশেষে, সেটা ব্রাহ্মণ থেকে শূদ্র, সকল সম্প্রদায় নির্বিশেষে আমরা
রথের চাকা টানি, তবেই আমাদের রথের চাকা এগোয়। অর্থাৎ ঈশ্বর এখানে বলে সবাই সমান, এবং প্রকৃতির এটাই নিয়ম যে সকলকে নিয়ে চলতে হবে, সব কিছুকে নিয়ে চলতে হবে। জীবনের পর মৃত্যু আসে, মৃত্যুর পর আবার জীবন আসে। এটাই ধর্ম, এটাই এগিয়ে যাওয়া, এটাই প্রকৃতির ধর্ম। তো এটাকে মানতে হবে, এটাই এখানে বলা হচ্ছে। আর কেউ হয়তো ফাইন্যান্সিয়ালি কোনো ব্লেসিং চেয়েছো, যে ফাইন্যান্স ঠিক করার জন্য তার হয়তো ফাইন্যান্সের কোনো একটা সমস্যা হচ্ছিল, তাকে বলা হচ্ছে যে ফাইন্যান্সের জায়গায় তোমার ঠিক হবে, তোমার ফাইন্যান্সের জায়গাটা ভালো হবে, তুমি যথেষ্ট আর্নিং করবে, খুশি থাকবে, ঠিক আছে, এক কথায় হ্যাপি থাকবে। তো চলো দেখে নেওয়া যাক আর কি গাইডেন্স জগন্নাথ বাবু তোমাদের দিচ্ছেন। ওকে, খুব পরিশ্রম করছো, এবার সময় এসেছে ফল লাভের। ইয়েস, কেউ খুব পরিশ্রম করছো মানে সাকসেসকে দেখার জন্য, তোমার লাইফে সাকসেস আসছে খুব তাড়াতাড়ি। আর কিং অফ সোর্ড, এই যে পরিশ্রম, এই যে এক্সপিরিয়েন্স তোমাকে আরও বেশি পরিপক্ক, আরও বেশি নলেজেবল, আরও বেশি ম্যাচিওর করে তুলবে, এটা তিনি বলতে চাইছেন। এবং মেডিটেশন করো, যোগা করো, যে অরাকে ক্লিন করো। এখানে কোথাও না কোথাও একটু অরাতে নেগেটিভিটি দেখতে পাচ্ছি, বা অরাটা একটু হালকা হয়ে গেছে। অরা পরিষ্কার করো, অরা ক্লিন করো, নিজের মেডিটেশন করো, তাই না, মান্ত্র চ্যান্টিং করো, আপনি আপ অরা ক্লিন হয়ে যাবে। ম্যানিফেস্ট করো, যেটা চাইছো সেটা ম্যানিফেস্ট করো। ইউ আর এ ম্যানিফেস্টর, ডেফিনেটলি। ওকে, তো এই ছিল জগন্নাথ দেবের গাইডেন্স। এবার আমরা দেখব একটুখানি অ্যাঞ্জেলস কার্ড থেকে, দেন আমরা কমপ্লিট করে দেব। তো অ্যাঞ্জেলস কি বলছে তোমাদের দেখি শুভ দিনে। ওয়াও, অ্যাবান্ডেন্স, বললাম না অ্যাবান্ডেন্স আসছে, আনন্দ, ভালোবাসা, টাকা পয়সা। ইয়েস, তোমার যে কাজটা তুমি চাইছো সেটা তোমার হবে, তুমি ধৈর্য ধরো, ইটস আপ টু ইউ। কিন্তু সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যদি ধৈর্যশীল হতে পারো, তুমি যদি হার্ড ওয়ার্কার হতে পারো, তুমি যদি পেশেন্ট রাখতে পারো, তবেই জিনিসটা পাবে। এবং ডোন্ট স্টপ, যা করছো করে যাও, থেমো না, তুমি সঠিক পথে রয়েছো, ঠিক আছে। তো দিস ইজ আ রিডিং জগন্নাথ দেবের তরফে আজকের দিনে তোমাদের জন্য কি মেসেজ রয়েছে, বা কি বার্তা দিচ্ছেন জগন্নাথ, বা কি আশীর্বাদ দিচ্ছেন। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, সাথে থাকো, পাশে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ এই জন্য দেখতে হ্যাপি, টাটা।